ডেকার্ত পশু এবং মানুষ সম্পর্কে তার মন্তব্য কিভাবে করেছেন, আজকে সেইটা আমি বর্ণনা করব। ডেকার্ত দুই প্রকার সৃষ্ট দ্রব্যের উল্লেখ করেছেন, একটা চেতনা ধর্ম বা আত্মা এবং জড়দ্রব্য। এখন প্রশ্ন হলো, জীবদেহকে কোন প্রকারের অন্তর্ভুক্ত করা যাবে? চেতন দ্রব্য ও জড়দ্রব্যের লক্ষণ ধর্ম অনুসারে ডেকার্ত জীবদেহকে জড়দ্রব্যের অন্তর্ভুক্ত করেছেন। জড়ের সার ধর্ম যেমন বিস্তার, সেই রকম জীবদেহের সার ধর্ম হলো বিস্তার, অর্থাৎ দুজনে জায়গা জুড়ে থাকে। ডেকার্তের মতে প্রাণীর বিচার শক্তি বা চিন্তা শক্তি স্বীকার করার সপক্ষে কোনো যুক্তি নেই। কথা বলা চিন্তা শক্তির পরিচায়ক, কিন্তু প্রাণীরা কথা বলে না, কথা বলতে পারে না, অর্থাৎ কথা বলার সামর্থ্য নেই। অবশ্য দেখা যায় যে তোতা পাখি, ময়না পাখি, এই রকম কয়েকটা প্রাণী তারা শব্দ উচ্চারণ করে মানুষের মতো তারা কথা বলতে পারে। তবে এখানে কথা বলাটা নেহাত যান্ত্রিক ক্রিয়া, একে চেতন ক্রিয়ারূপে গণ্য করা চলে না। তোতা পাখি যখন কথা বলে তখন সে কথার অর্থ না বুঝে বলে, দেহগত যান্ত্রিক নিয়মে বলে থাকে। কথা বলার মতো ব্যথা বেদনার অনুভূতিও বুদ্ধিমত্তার পরিচায়ক। প্রাণীদেহে ব্যথা বেদনার প্রকাশ ঘটলেও তার যে কোনো চেতনাগতভাবে অনুভূতি হয়, এমন বলার সেটা কোনো যুক্তি নেই। যান্ত্রিক নিয়মে স্বতঃস্ফূর্তভাবে ওই সব কিছুর প্রকাশ ঘটছে। মানুষ পশু থেকে কিন্তু স্বতন্ত্র। অতি নির্বোধ ব্যক্তিরও কথার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতে পারে। বোবারা কথা বলতে পারে না, পারলেও সেটা আকার ইঙ্গিতে তাদের মনের ভাব প্রকাশ করছে। এই সব তথ্য থেকে এটা নির্দেশ করে না যে পশুদের বুদ্ধি মানুষের থেকে কম, বরঞ্চ এটা নির্দেশ করে যে পশুদের কিছুমাত্র বুদ্ধি নেই, কেননা এটা স্পষ্ট যে কথা বলার জন্য বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। ডেকার্তের মতে প্রাণীদের একটা যন্ত্রমাত্র, প্রাণীগুলো হচ্ছে এক একটা যন্ত্রমাত্র, স্বয়ংক্রিয় যন্ত্র। প্রাণীদের বিচার বুদ্ধি নেই, মন বা আত্মা নেই। প্রাণীদেহ হলো সচল জড় বস্তু। প্রাণীরা প্রাণ শক্তিতে ডেকার্ত যে প্রাণীদের যে প্রাণ শক্তি রয়েছে সেগুলোকে কিন্তু ডেকার্ত অস্বীকার করেননি। তবে সেই প্রাণ শক্তি ডেকার্তের মতে কোনো অজড় শক্তি নয়, তা হলো হৃৎপিণ্ডের উষ্ণতা। তাহলে এখানে কি বলছেন? তিনি বলছেন যে এই যে অজড় শক্তি নয়, ডেকার্তের মতে এই যে প্রাণীদের যে প্রাণ শক্তি সেটা হচ্ছে কোনো, ডেকার্তের মতে যে অজড় শক্তি নয় তা হলো হৃৎপিণ্ডের উষ্ণতা, অর্থাৎ হৃৎপিণ্ডের উষ্ণতা বলে তিনি ব্যাখ্যা করছেন। মানুষের দেহ সম্পর্কেও ডেকার্ত একই অভিমত পোষণ করে তাকে স্বয়ংক্রিয় যন্ত্র বলছেন। মানব দেহের অনেক ক্রিয়া অচেতনভাবে যান্ত্রিক পদ্ধতিতে ঘটে থাকে। নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া, পরিপাক ক্রিয়া, রক্ত সঞ্চালন ক্রিয়া, এইগুলো সবই কিন্তু স্বাভাবিকভাবে ঘটে থাকে। যেসব দৈহিক ক্রিয়াকে আমরা নিয়মিত দেখা যায় যে নিয়ন্ত্রিত করতে পারি, সেসবও সরাসরিভাবে মনের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সেসব ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্কের অন্তর্গত পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দৈহিক ক্রিয়াকে কিছুটা নিয়ন্ত্রিত করছে। কাজেই মানুষের দেহও মূলগতভাবে একটা স্বয়ংক্রিয় যন্ত্র। মানুষের প্রাণশক্তির হৃৎপিণ্ডের উত্তাপ থেকে উত্থিত শক্তি জড়শক্তি, জড়শক্তি উত্তাপ ও গতি থেকে যেমন প্রাণীদেহে প্রাণশক্তি উত্থিত হচ্ছে, মানুষের দেহ তেমনি উত্তাপ ও গতি থেকে প্রাণশক্তির সঞ্চার হচ্ছে। চালু ঘড়ির সঙ্গে তিনি একটা অচল ঘড়ির তিনি পার্থক্য করেছেন। জীবিত মানুষের সঙ্গে মৃত মানুষের সেই রকম একই রকম পার্থক্য রয়েছে। যন্ত্রাংশগুলো কাজ করলে ঘড়ি যেমন সচল থাকছে, কাজ না করলে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ঘড়ি অচল হয়ে যাচ্ছে। সেই রকম মানুষের দেহযন্ত্রের যে অংশগুলো কাজ করলে মানুষ তখন জীবিত থাকছে, আর কাজ না করলে তখন মানুষের মৃত্যু হচ্ছে বা শরীর তখন অকেজো হয়ে যাচ্ছে। দেহযন্ত্রের কোনো গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ হৃৎপিণ্ডের কথা এখানে বলা হচ্ছে, যদি হৃৎপিণ্ড যদি অকেজো হয়ে যায় তাহলে জীবের অর্থাৎ মানুষের তখন মৃত্যু হচ্ছে। আমরা সাধারণত প্রথাগতভাবে বা সাবেকি মত অনুসারে আমরা দেখি যে মন বা আত্মার উপস্থিতি এবং অনুপস্থিতি যথাক্রমে জীবের জীবন এবং মৃত্যুর কারণ হয়ে থাকে। ডেকার্ত এই যে পুরনো যে প্রথা সেই মতের তিনি বিরোধিতা করে বলছেন, আত্মার সঙ্গে জীবের জীবন মৃত্যুর কোনো সম্পর্ক নেই। জীবিতের সঙ্গে মৃতের পার্থক্য হলো যান্ত্রিক পার্থক্য। সাবেকি মতে আত্মাই দেহের প্রাণের সঞ্চার করে এবং আত্মা দেহ ত্যাগ করলে জীবের মৃত্যু হচ্ছে। ডেকার্ত এই মতের তিনি বিরোধিতা করে তিনি বলছেন, সচল দেহেই জড়শক্তিরূপে আত্মা যুক্ত হয় এবং দেহ অকেজো হলে জড়শক্তিরূপে আত্মা দেহ ত্যাগ করছে, অর্থাৎ দেহই সব।
আমাদের যে ক্রিয়াটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে যান্ত্রিকভাবে হচ্ছে। আমরা বাস্তবিক পক্ষে দেখি যে জীবের জীবন ও মৃত্যুর সঙ্গে অজড় আত্মার কোনো কার্যকারণ সম্পর্ক নেই। দেহ চলছে যান্ত্রিক নিয়মে, দেহ অচল হয় যান্ত্রিক নিয়মে। জীবদেহ যন্ত্র অতিরিক্ত অন্য কিছু নয়। এখানে তিনি আরও বলছেন, জীবদেহ যন্ত্রবিশেষ হলেও কৃত্রিম যন্ত্রের সঙ্গে অর্থাৎ মানুষের তৈরি যন্ত্রের সঙ্গে তার পার্থক্য রয়েছে, জটিলতার পার্থক্য রয়েছে। মানুষের তৈরি কৃত্রিম যন্ত্র অপেক্ষাকৃত দেখা যায় যে কম জটিল, অকৃত্রিম যন্ত্ররূপে জীবদেহ অপেক্ষাকৃত বেশি জটিল। অর্থাৎ জীবদেহ জটিল আর যে মানুষের যে তৈরি কৃত্রিম যন্ত্র সেগুলো হচ্ছে কম জটিল। কৃত্রিম যন্ত্রের যন্ত্রাংশগুলোকে আমরা চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে স্পর্শ করতে পারি, আর অকৃত্রিম দেহযন্ত্র অনেক অংশেই এতই ক্ষুদ্র যে এগুলো মানে আমাদের প্রত্যক্ষগোচর নয়। ঘড়ি যন্ত্রবিদ যেমন বিভিন্ন অংশ সহযোগে ঘড়িটাকে এমনভাবে তৈরি করেন যাতে তার ঠিকমতো সময় গণনা করতে পারে, জীবদেহ যন্ত্রবিদ ঈশ্বরও তেমনি তার অতি উন্নত নৈপুণ্যের সাহায্যে ধূলিকণা সহযোগে জীবদেহকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তা বিস্ময়করভাবে ক্রিয়া করে থাকে। অর্থাৎ সার কথা হলো, জীবদেহ এক জটিল এবং স্বয়ংক্রিয় যন্ত্র যা যান্ত্রিক নিয়মে চলতে থাকে। জীবদেহে জড়শক্তি অতিরিক্তভাবে প্রাণ শক্তি বলে আলাদা কিছু নেই। ডেকার্তের মতে শরীরতত্ত্বের মূল ভিত্তি হলো গতি এবং শক্তি, অর্থাৎ মোশন অ্যান্ড হিট। দেহযন্ত্রের কেন্দ্র হৃৎপিণ্ডে ঈশ্বর যে উত্তাপ প্রদান করেছেন সেই উত্তাপ থেকেই রক্ত সঞ্চালন শুরু করে এবং সেই রক্ত থেকে উত্থিত হয়ে অগ্নিবৎ অতি সূক্ষ্ম এবং তীব্র গতিশীল যে কণা রয়েছে এবং একেই ডেকার্ট প্রাণশক্তি বলেছেন। এই অতি সূক্ষ্ম অগ্নিশিখাবৎ প্রাণশক্তি মানুষের গহ্বরের কেন্দ্রস্থ পিনিয়াল গ্রন্থিকে উপনীত হয় এবং সেখান থেকে স্নায়ুপথ থেকে বিভিন্ন পেশিতে উপনীত হয়ে জীবদেহে বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটছে। এইসব দৈহিক ঘটনা বা সাধারণভাবে পশুর দেহ এবং মানুষের দেহে সবাইয়ের দেহেই ঘটছে। দেহের সমস্ত ক্রিয়া যন্ত্রের ক্রিয়ার মতো জড়জগতের নিয়ম অনুসারে ঘটছে। ঘড়ির দোলক চক্রের গতির জন্য যেমন ঘড়ির কাঁটার পরিবর্তন ঘটছে, সেই রকম দেহযন্ত্রের অন্তর্গত বিভিন্ন অংশের উত্তাপ এবং গতির জন্য জীবদেহের পরিবর্তন ঘটছে। মানবদেহের পরিবর্তনের কারণস্বরূপ জড়দেহ অতিরিক্তভাবে কোনো প্রাণশক্তি অথবা অজড় আত্মা স্বীকার করার কোনো যুক্তি নেই। জীবদেহের সকল প্রকার পরিবর্তনকে রক্তের গতি থেকে উত্থিত উত্তাপ এবং জড়ধর্মী জীবন শক্তির দ্বারা তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। স্পষ্টতই দেখা যাচ্ছে যে জীবজগতের ব্যাখ্যায় ডেকার্ট, অ্যারিস্টটল এবং সাবেকি যে দার্শনিক তারা যে প্রাণবাদ তিনি সেগুলো খণ্ডন করে তিনি যান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠা করার তিনি প্রয়াসী হয়েছিলেন। একটা ঘড়িতে যখন 7টা বাজছে কিংবা যে কোনো কিছু 7টা বাজলো কি 8টা বাজলো, তখন ওই বিষয় সম্পর্কে ঘড়ি সে কিন্তু কিছুই জানে না। কিছু দেরি করে 7টা বেজেছে কি 8টা বেজেছে এমন মনে করে ঘড়িটা কিন্তু কোনো কিছু তার রিয়েলাইজেশন হচ্ছে না বা সে কোনো দুঃখ করছে না, আনন্দ করছে না, এইরকম। এবং এই যে ভ্রান্তি সংশোধনের জন্য কিছু সময় পূর্বে ঘড়িটাতে যে 8টা কিংবা 9টা বাজে না, ঘড়িটার কোনো সংকল্প নেই, অনুভূতি নেই, প্রত্যক্ষণ নেই। দেহযন্ত্রের অবস্থানও ঠিক একই রকম, যেমনভাবে স্বাভাবিকভাবে তার সব কিছু ঘটে যাচ্ছে। দেহ কিছু দেখে না, কিছু শোনে না, ক্ষুধা অথবা তৃষ্ণা অনুভব করে না, আনন্দিত হয় না অথবা ভীত হয় না। যদি অবশ্য আনন্দ, ভয় ইত্যাদি বলতে দৈহিক অবস্থা অতিরিক্তভাবে মানসিক কোনো ব্যাপারকে ইঙ্গিত করা হয় না। এই সবের কোনো ক্ষেত্রে চেতন মনের কোনো ক্রিয়া নেই, আছে কেবল অচেতন একটা জড়দেহের ক্রিয়া। দেহ ক্রিয়া করে এবং দৈহিক উত্তাপ ক্রিয়া মানে দৈহিক উত্তাপ এবং গতির জন্য দেহ তার নিজস্ব ভঙ্গিতে কাজ করে চলেছে, সে তার নিজের স্বাভাবিক নিয়মে চলছে, এছাড়া অন্য কিছুর জন্য কোনো কিছু করে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।